আজকে আমরা সেট থিওরির আরও কিছু সাম টাইপের সাম আমরা করব। দেখো, আমরা এখানে কিছু কোশ্চেন অলরেডি আমরা বোর্ডে লিখেছি। ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড নাম্বার অফ সাবসেটস অ্যান্ড প্রপার সাবসেটস অফ এ সেট এ ইকুয়াল টু এ বি সি ডি ই। তাহলে প্রথম নাম্বার অফ সাবসেটস বলতে হবে, তারপরে নাম্বার অফ প্রপার সাবসেটস বলতে হবে। তা আমরা এখানে জানি যে n অফ a ইকুয়াল টু 5। কেন? কার্ডিনাল নাম্বার অফ সেট, এখানে এলিমেন্ট আছে 5টা, তাই n অফ ইকুয়াল টু 5। তাহলে নাম্বার অফ সাবসেট ইকুয়াল টু, ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n, তাহলে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, দ্যাট ইজ 32। আর নাম্বার অফ প্রপার সাবসেট দ্যাট ইজ ইকুয়াল সেটটা বাদ দিয়ে, তাহলে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ 32 মাইনাস 1 ইকুয়াল টু 31। নেক্সট কোশ্চেন, দেখো, হোয়াট ডাজ মিন বাই a ইজ এ সাবসেট অফ b। দেখো, এটা কখন হবে? যখন b a কে কন্টেন্ট করবে, মানে b ইজ দ্য মাদার সেট, এটা ভাবতে পারো। তাহলে ব্যাপারটা হবে এরকম, যদি a সেটটা b সেটের ভিতরে থাকে তাহলে আমরা এটা বলতে পারি a ইজ আ সাবসেট অফ b। তাহলে সেক্ষেত্রে এর যত এলিমেন্ট আছে তারা b তে আছে, তাহলে a ইজ আ সাবসেট অফ b। এটা মিন করে, ইমপ্লাইজ দ্যাট ফর অল, এটা ফর অলের সিম্বল, ফর অল x বিলংস টু a implies that x belongs to b। x এ সেটের মধ্যে যতই যে এলিমেন্টগুলো আছে তারা b সেটে থাকবে, তবেই a ইজ এ সাবসেট অফ b। তাহলে a ইজ এ সাবসেট অফ b বলতে আমরা এই স্টেটমেন্টটা আমরা লিখব। এরপরে কোশ্চেন দেখো, ইফ a ইজ এ সাবসেট অফ b and b ইজ এ সাবসেট অফ a, then what is the relation between a and b? দেখো, a ইজ এ সাবসেট অফ b, তাহলে দ্যাট ইজ, তোমাকে একটু আগে যেটা বুঝিয়েছি যে ভিতরে এ থাকবে, দ্যাট ইজ বি সেট এ কে কন্টেন্ট করবে। আবার যদি বি ইজ এ সাবসেট অফ এ হয় তাহলে বি ভিতরে থাকবে, এ সেটের মধ্যে বি থাকবে। কিন্তু এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ বি, দুটো একসঙ্গে ট্রু হবে কখন? দেখো, দুটো একসঙ্গে ট্রু হবে যখন এ ইকুয়াল টু বি হবে। তাহলে আমরা এটা যদি ভেন ডায়াগ্রামটা এরকম হয়, দ্যাট ইজ এটা এ আর এইটাই আবার বি, এ বি একসঙ্গে, তাহলে এ ইকুয়াল টু বি হলে তখনই এ ইজ আ সাবসেট অফ বি হয় আর বি ইজ আ সাবসেট অফ এ হয়। তাহলে এখানে আমরা রিলেশনটা লিখব এ ইকুয়াল টু বি। নেক্সট কোশ্চেন দেখো, ইফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, হোয়াট ইজ দি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি? তাহলে দেখো, এ আর বি সেট দুটো কি কি হতে পারে? ধরো এরকম হতে পারে, ডিসজয়েন্ট সেট, এ আর বি ডিসজয়েন্ট সেট। তাহলে ধরো এখানে 1 2 3 রয়েছে, এখানে এ বি রয়েছে, তাহলে এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু সমস্ত এলিমেন্টগুলো নিয়ে 1 2 3 এ বি, কিন্তু এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই কারণ ডিসজয়েন্ট সেট, তাহলে এটা কি হবে? অসেট। তাহলে এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি কিন্তু ইকুয়াল হচ্ছে না, তাহলে ডিসজয়েন্ট সেট হলে হবে না। যত রকম কম্বিনেশন হতে পারে সেই কম্বিনেশনগুলো আমরা করে করে দেখব। দেখো, এরকম হতে পারে ওভারল্যাপিং সেট বা জয়েন্ট সেট, এ আর বি 1 2 3 4, ধরো এরকম রয়েছে, তাহলে এটা হচ্ছে ওভারল্যাপিং সেট। এরকম দুটো সেটের এরকম একটা রিলেশন হতে পারে যে দুটো ডিসজয়েন্ট সেট। তাহলে সেক্ষেত্রে এই এ ইউনিয়ন বি এটা ইকুয়াল টু কি হচ্ছে? 1 2 3 4, আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হচ্ছে? অনলি 3। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি তখন ইকুয়াল হচ্ছে না, তাহলে এই রিলেশনটাও কিন্তু আমাদের বাতিল হলো, তাহলে এই রিলেশনটাও আমরা মুছে দিলাম।
আর কি হতে পারে, এ ইজ আ সাবসেট অফ বি, এইরকম হতে পারে, এ ইজ আ সাবসেট অফ বি। তাহলে এক্ষেত্রে ধরো 1 2 3 4, তাহলে এ ইউনিয়ন বি, এক্ষেত্রে কি হচ্ছে, এ ইউনিয়ন বি 1 2 3 4, আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি, এ ইন্টারসেকশন বি এ আর বি মধ্যে কমন এলিমেন্ট সেটা হচ্ছে 1 2, কারণ 1 2 এর মধ্যেও আছে, পুরোটার মধ্যে আছে, কারণ এ ইজ আ সাবসেট অফ বি। তাহলে 1 2, তাহলে এক্ষেত্রে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইকুয়াল হচ্ছে না। তাহলে এইটাও আমাদের এই যে সাবসেট অফ বি রিলেশনটাও কিন্তু আমাদের কিন্তু বাতিল হলো। এরকম ভাবে বি, যদি বি ইজ আ সাবসেট অফ এ এরকম হয়, সেই রিলেশনটাও কিন্তু দেখবে এটা এখানে স্যাটিসফাই করছে না। তাহলে এখানে একমাত্র কোন রিলেশনটা স্যাটিসফাই করবে, যদি আরেকটাই বাকি আছে, যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে দেখো এ ইউনিয়ন বি, দ্যাট ইজ, ধরো একটা এক্সাম্পল দিব, যে ধরো এ ইকুয়াল টু 1 2 3 আর বি ইকুয়াল টু 1 2 3, তাহলে এখানে এ ইকুয়াল টু বি, সেক্ষেত্রে দেখো এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে রিলেশনটা হবে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি, এই রিলেশনটা তাহলে ভ্যালিড হবে। আচ্ছা, নেক্সট দেখো, ইফ এ মাইনাস বি ইকুয়াল টু অ নাল সে, দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট, এ নট ইকুয়াল টু বি। ধরো আমি বললাম এ ইকুয়াল টু 1 2 আর বি ইকুয়াল টু, ধরো তুমি এই এ নট ইকুয়াল টু বি, তাহলে এ বি, তাহলে এ নট ইকুয়াল টু বি, তাহলে এ মাইনাস বি কি হবে, এ মাইনাস বি মানে যে এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, এটা হবে 1 2, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু অ, এই রিলেশন হলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না। এবার এ ইজ আ সাবসেট অফ বি, দেখো এটা একটু একটা এক্সাম্পল ফিট করে দেখো, এ ইজ আ সাবসেট অফ বি মানে এ ইকুয়াল টু ধরে নাও 1 2 আর বি ইকুয়াল টু ধরো 1 2 3, তাহলে এ ইজ আ সাবসেট অফ বি হবে। তা সেক্ষেত্রে এ মাইনাস বি ইকুয়াল টু কি হবে, যে এলিমেন্টগুলো এতে আছে বাট বিতে নেই, আচ্ছা বিতে নেই, তাহলে 1 2 এতে আছে বিতে নেই, আচ্ছা দেখো এখানে এলিমেন্টগুলো এতে আছে, হ্যাঁ, কিন্তু বিতে নেই, এরকম কোন এলিমেন্টই পাবে না, কারণ 1 2 এতে আছে কিন্তু বিতে তোমার নেই, তাহলে এক্ষেত্রে এ মাইনাস বি কিন্তু অসেট হচ্ছে। তারপর বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়, তাহলে বি ইকুয়াল টু একটা ধরে নাও, তাহলে 1 2 আর এ ইকুয়াল টু 1 2 3, তাহলে সেক্ষেত্রে বি মাইনাস এ মাইনাস বি, দ্যাট ইজ যে এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, সেক্ষেত্রে এলিমেন্টটা 3 হবে, তাহলে এটা নট ইকুয়াল টু অসেট হচ্ছে। এরকম করে নাম্বার 4 এরটা দেখো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু অ, তাহলে ধরো এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট সেট, তাহলে দ্যাট মিন্স এইরকম হবে। তাহলে এক্ষেত্রে এ মাইনাস বি যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, সেই এলিমেন্টগুলো তোমার দেখো, ধরো এটা 1 2 3 আর বিতে ধরো একটা এলিমেন্ট ধরো এ বি সি, তাহলে এ মাইনাস বি দ্যাট ইজ যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, সেই এলিমেন্টগুলো কি, সেগুলো এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, তাহলে এটা ইকুয়াল নট ইকুয়াল টু অসেট। তাহলে তোমার আনসার হলো এ, এই টুয়েলভটা এ ইজ এ সাবসেট অফ বি, এ মাইনাস বি ইকুয়াল টু যদি অ হয়, দ্যাট ইজ যে এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, এইরকম এলিমেন্ট যদি তুমি না পাও, যেমন এই ক্ষেত্রে দেখো এই যে সাবসেট অফ বি যদি হয়, তাহলে এতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সবাই বিতে আছে, তাহলে এক্ষেত্রে এ মাইনাস বি ইকুয়াল টু অসেট, তাহলে আমাদের এই আনসারটা হবে এই যে সাবসেট অফ বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, if A intersection B equal to B, then what is the relation between A and B? দেখো এই ইন্টারসেকশন বি ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটা বুঝে ফেলতে পারবো।
এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি কখন হবে, দ্যাট ইজ এইরকম ভেন ডায়াগ্রামটা হলে তখনই বলতে পারবো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, কারণ এ বির মধ্যে কমন এলিমেন্টগুলো কি হচ্ছে, বির এলিমেন্টগুলোই তোমার এ আর বি এর কমন এলিমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি কখন হবে, যখন বি আনসারটা হবে বি ইজ এ সাবসেট অফ এ। এইটা একটা গেল। নেক্সট কোশ্চেন দেখো, স্টেট ডুয়ালিটি অফ এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। অনেকে এই ইউটাকে একটু ভালো করে লিখবে যাতে এটা আলাদা করে এই ইউনিয়ন সিম্বলের থেকে যাতে আলাদা করে বোঝা যায়। তাহলে এ ইউনিয়ন ইউ ইকুয়াল টু ইউ, তাহলে ডুয়ালিটি হবে, আমি যেটা বলেছিলাম যে ডুয়ালিটি বলতে গেলে ইউনিয়নকে লিখতে হবে ইন্টারসেকশন, তাহলে প্রথম ইন্টারসেকশন লিখলাম, আর ইউনিয়নকে লিখতে হবে অসেট, এখানেও অসেট। তাহলে ডুয়ালিটি বলতে গেলে আমাদের কি করতে হবে, যে সেটের রিলেশনটা দেওয়া আছে সেখানে ইউনিয়নকে লিখবো ইন্টারসেকশন বা ইন্টারসেকশনকে লিখবো ইউনিয়ন, আর ইউনিভার্সাল সেট থাকলে লিখবো অসেট, বা যদি অসেট থাকতো তাহলে লিখতাম ইউনিভার্সাল সেট। তাহলে এটা হচ্ছে ডুয়ালিটি অফ এ ইউনিয়ন ইউ ইকুয়াল টু ইউ। বি ইজ দি পাওয়ার সেট অফ এ, ফাইন্ড দি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। তাহলে দেখো, আমি যদি একটা সেট ধরে নিই এ ইকুয়াল টু মনে করো 1, 2, তাহলে হোয়াট ইজ পাওয়ার সেট, বি হচ্ছে পাওয়ার সেট। তাহলে বি ইকুয়াল টু কি হবে, বি ইকুয়াল টু হবে হচ্ছে এই সেটটার, এই সেটের যতগুলো সাবসেট আছে, তাহলে প্রথম সাবসেট হচ্ছে অসেট একটা সাবসেট, আমি বলেছি যে অসেটটা যে কোনো সেটের সাবসেট হয়। তারপরে একটা এলিমেন্ট নিয়ে যে সেটগুলো তৈরি হবে, তারপরে তৈরি হবে হচ্ছে সব এলিমেন্টগুলো। তাহলে যতগুলো সাবসেট হয় সেই সাবসেটগুলো দেখো আমি সমস্ত নিয়ে যে সেটটা তৈরি হয় বি, সেটাই হচ্ছে এ পাওয়ার সেট। তাহলে এই পাওয়ার সেটে বি ইজ দি পাওয়ার সেট, ফাইন্ড দি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। এবার এ আর বি এর রিলেশনটা তাহলে কি হলো দেখো, এ সেটটা বি সেটের মধ্যে রয়েছে, তাহলে আমি লিখবো এ ইজ এ সাবসেট অফ বি, এইটা হবে হচ্ছে আনসার। আচ্ছা, সরি, এ বিলংস টু বি, এই এ সেটটা এই বি সেটে বিলং করছে, তাহলে এ বিলংস টু বি। আচ্ছা, নেক্সট দেখো, P equal to A B C D E, Q equal to A E I O U, তাহলে P is a subset of P union Q, এটা প্রুভ করতে হবে। তাহলে প্রথমে P union Q এটা আমরা তৈরি করে নিই। দেখো P union Q দেখো A B C D E E I O U। তাহলে এবার তুমি বলতে পারো for all x belongs to P implies করছে x belongs to P union Q। তাহলে therefore এটাই হচ্ছে সাবসেটের ডেফিনেশন, তাহলে P is a subset of P union Q, proved। এর পরের কোশ্চেন দেখো, A is a subset of B and B is a subset of C, তাহলে prove that A is a subset of C। তাহলে আমি কি করব, দেখো given that A is a subset of B, তাহলে implies করছে for all x belongs to A implies x belongs to B, এটাকে নাম্বার 1 দিয়ে রাখো। আর B is a subset of C implies করছে for all x belongs to B implies করছে x belongs to C, তাহলে এটা নাম্বার 2 দিয়ে রাখো। তাহলে দেখো, যে x গুলো এতে আছে তারা b তে আছে, আর যে x গুলো b তে আছে তারা c তে আছে, তাহলে ভেন ডায়াগ্রামটা কি হবে, দেখো ভিতরে a, এটা b, এটা c। তাহলে আমি বলতে পারি from 1, 2 for all x belongs to A, যত x এতে আছে তারা c তেও আছে, implies করছে x belongs to c। তাহলে therefore by the definition of subset A is a subset of c। ইকুয়ালিটি দিয়ে দেবে, কারণ সবচেয়ে ইকুয়াল সিম্বল আছে তাই ইকুয়ালিটি তুমি দেবে। আচ্ছা, নেক্সট
নেক্সট কোশ্চেন দেখো, ইফ A ইউনিয়ন B ইকুয়াল টু B সো দ্যাট A ইজ আ সাবসেট অফ B। তাহলে আমরা প্রথম কি করব, লেট x belongs to A, x belongs to A। তাহলে x যদি এতে বিলং করে তাহলে তুমি বলো, ধরো আমি A ইউনিয়ন B ইকুয়াল টু B, দ্যাট মিনস A ইজ আ সাবসেট অফ B। আচ্ছা, এটা আগে তোমার ভেনটা ড্র করব না, পরে আমি ড্র করছি। আচ্ছা, x belongs to A যদি হয় তাহলে এটা ইমপ্লাইজ করবে x belongs to A ইউনিয়ন B, কারণ A ইউনিয়ন B দ্যাট মিনস কি A অর B। তাই A তে যখন আছে তাহলে নিশ্চয়ই A ইউনিয়ন B তে আছে, ইউনিয়ন মানে অর। x যদি A সেটে থাকে তাহলে আইদার A সেটে থাকবে আর B সেটে থাকবে, তাহলে আমি A ইউনিয়ন B তে x আছে এটা লিখতে পারি। এইবার A ইউনিয়ন B দেখো ইকুয়াল টু B দেওয়া আছে, তাহলে আমি A ইউনিয়ন B এর জায়গায় আমি লিখতে পারি x belongs to B। কেন? given A ইউনিয়ন B ইকুয়াল টু B। তাহলে আমরা কি পেলাম, যে x গুলো A তে আছে সেগুলো B তে আছে, তাহলে আমি লিখতে পারি ফর অল x belongs to A ইমপ্লাইজ করছে x belongs to B। তাহলে বাই দি ডেফিনেশন অফ সাবসেট আমি বলতে পারি A is a subset of B, proved। আচ্ছা, তারপর দেখো, if A is a subset of B so that A minus B equal to offset, তাহলে A is a subset of B, আমরা এখান থেকে আমরা কি রিলেশন তৈরি করতে পারি এলিমেন্ট দিয়ে, ফর অল x belongs to A ইমপ্লাইজ করছে x belongs to B। তাহলে এটা নাম্বার 1 দিয়ে রাখো। আর পরে দেখো A minus B, what is A minus B, ডেফিনেশন দিয়ে লিখতে হবে x such that x belongs to A and x does not belong to B। যে এলিমেন্টগুলো A তে আছে কিন্তু B তে নেই। তাহলে দেখো ফ্রম 1 and 2 আমরা আগে 1 এ কি পেয়েছি, যে x গুলো যে এলিমেন্টগুলো A তে আছে তারা B তে আছেই, কিন্তু এখানে A minus B বলছে এমন এলিমেন্টগুলো তুমি তৈরি করো যেগুলো A তে আছে কিন্তু B তে নেই। তা ফ্রম 1 থেকে তুমি তো বলতে পারো এরকম কোনো এলিমেন্ট তৈরিই হবে না, কারণ সব এলিমেন্ট যে এলিমেন্টগুলো A তে আছে তারা B তে থাকবেই। তাহলে এটা ইকুয়াল টু, তখন তুমি লিখতে পারো নাল সেট, এটা লিখতে পারো বাই 1, ব্যাস। এইবার প্রুফ বাই সেট থিওরি 5 + 3 = 8, খুব একটা ইজি কোশ্চেন, দেখি মনে হচ্ছে 5 + 3 = 8 ছোটবেলায় শিখেছো, কিন্তু সেট থিওরি দিয়ে প্রুফ করার জন্য তোমাকে কি করতে হবে, দুটো সেট ধরে নিতে হবে, কারণ এখানে দুটো সেটের দুটো এলিমেন্ট দুটো নাম্বারের যোগ অ্যাডিশন করা আছে। তাহলে প্রথমে A একটা সেট ধরে নেব যে সেটের মধ্যে 5টা এলিমেন্ট আছে, তাহলে ধরো 1 2 3 4 5। আর একটা B একটা সেট ধরবো, সেখানে 3টে এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট এলিমেন্ট ধরবো যাতে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে। তাহলে সেটা ধরলাম A, B, C। তাহলে এখান থেকে বলতে পারো n of A ইকুয়াল টু হচ্ছে 5, কার্ডিনাল নাম্বার অফ A সেট হচ্ছে 5, আর n of B ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখন দেখো এখানে লিখবে n of A ইউনিয়ন B, আমরা এটা জানি ইকুয়াল টু কি n of A। আচ্ছা, আরেকটা বের করে নাও, A প্লাস A ইউনিয়ন B সেটটা আগে একটু বের করে নিই তাহলে সুবিধা হবে। 1, 2, 3, 4, 5 A B C, তাহলে কার্ডিনাল নাম্বার অফ A ইউনিয়ন B ইকুয়াল টু কত, ইকুয়াল টু দেখো ইকুয়াল টু 8। এইবার আমি লিখব যেটা ওই কার্ডিনাল নাম্বারের প্রপার্টির যে রিলেশন n of A ইউনিয়ন B ইকুয়াল টু n of A প্লাস n of B মাইনাস n of A ইন্টারসেকশন B। কিন্তু A ইন্টারসেকশন B এটা কি, এটা তো অসেট, এটা নাল সেট, কেন A আর B এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে তার কার্ডিনাল নাম্বার তো 0 হবে। তাহলে n of A লিখবো n of A প্লাস n of B মাইনাস 0, ব্র্যাকেটে লিখবো সিন্স A, B আর disjoint sets।
তাহলে এবার দেখো আমি এটা লিখতে পারি implies that n of a union b that is হচ্ছে দেখো 8, n of a equal to দেখো 5, n of b equal to 3 minus 0, তাহলে proved। এইভাবে যে কোনো এরকম কম্বিনেশনের যদি সংখ্যা দেয় তাহলে সেক্ষেত্রে তুমি এ আর বি সেটটাকে এমনভাবে চুজ করবে যেন তারা ডিসজয়েন্ট সেট হয় আর তাদের নাম্বার অফ এলিমেন্টসগুলো যেন এই রেসপেক্টিভ এই 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 নাম্বার দুটোর সঙ্গে যেন ইকুয়াল হয়। আচ্ছা, আর এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো ফাইন্ড HCF of 15, 40। এই অঙ্কটা করবার সময় আমরা HCF LCM যেগুলো ছোটবেলায় শিখেছি সেগুলো একটুখানি মানে মেমোরি দিয়ে আনবো। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে প্রথমে প্রত্যেকটার ফ্যাক্টর আগে তৈরি করতে হবে। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর প্রত্যেকটার জন্য এক একটা করে অপারেশন আমি দেখাবো। হাইয়েস্ট, H ফর হাইয়েস্ট, C ফর কমন, A ফর ফ্যাক্টর। তাহলে প্রথম ফ্যাক্টর তৈরি করব। 15 এর ফ্যাক্টর কি কি আছে দেখো। তাহলে ফ্যাক্টরস অফ 15 ইকুয়াল টু 1, 3, 5, 15। আচ্ছা, 14 ফ্যাক্টর কি কি আছে? তাহলে ফ্যাক্টরস অফ 40 ইকুয়াল টু 1, 2, 5, 4, 8, 40, 1, 2, সরি 10 হবে, 10 একটা আছে, 10, 40। তাহলে দেখো 20 বাদ আছে, 20, 40। তাহলে এইবার দেখো কমন বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে কমন বলতে নিশ্চয়ই ইন্টারসেকশন। এই দুটো সেট যদি আমি ধরে নিই, এখন ধরো এ সেটটা ধরে নিলাম 1, 3, 5, 15 আর বি সেটটা ধরলাম 1, 2, 5, 4, 8, 10, 20, 40। তাহলে কমন বলতে হচ্ছে এ ইন্টারসেকশন বি বার করতে হবে, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বির মধ্যে কে কে আছে দেখো 1 আর আছে দেখো 5। তাহলে আমি লিখছি 1, 5। তাহলে এইবার হচ্ছে হাইয়েস্ট। তাহলে এই যে ইন্টারসেকশন যে সেটটার মধ্যে যে দুটো এলিমেন্ট তাদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে 5। তাহলে দেয়ারফর HCF ইকুয়াল টু 5। এরকম করে যদি তিনটে বা চারটে পাঁচটা যত নাম্বারগুলি দিক না কেন প্রত্যেকটারই HCF এই স্টাইলেই বার করতে হবে। এরপরে আরেকটা কোশ্চেন আমরা করব, ফাইন্ড LCM। মানে ফাইন্ড LCM অফ 12, 15, 20। ঠিক। তাহলে প্রথমে দেখো LCM মানে লিস্ট কমন মাল্টিপল। তাহলে প্রথমে মাল্টিপল গুলো বের করব। ধরো 12 এর মাল্টিপল, ধরো A ইকুয়াল টু ধরলাম সেট অফ মাল্টিপলস অফ 12। তাহলে সেটা কি কি হবে? 12 হবে 24, 36, 48, 60, ডট। অবশ্যই এটা ইনফাইনাইট সেট হবে। আর b ইকুয়াল টু সেট অফ মাল্টিপলস অফ 15, দ্যাট ইজ 15, 30, 45, 60, ডট। এরকম করে c সেট অফ মাল্টিপলস অফ 20 ইকুয়াল টু 20, 40, 60, ডট। তাহলে কমন আছে লিস্ট কমন মাল্টিপল, তাহলে নিশ্চয়ই ইন্টারসেকশন A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। তাহলে কমন থেকে আছে দেখো ফার্স্ট দেখছি 60, তারপরে কি হবে
তারপরে গিয়ে দেখো একটা সময় গিয়ে 120 তৈরি হবে, যেটা তিনটের মধ্যেই থাকবে, এরকম করে ডট ডট করে আরো অনেক ইনফাইনাইট সেট তৈরি হবে। তাহলে লিস্ট, এই যে এলিমেন্টগুলোর মধ্যে লিস্ট কোনটা, ওটা যেমন HCF হাইয়েস্ট বের করেছিলাম, তাহলে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 60, তাহলে দেয়ারফর LCM ইকুয়াল টু হচ্ছে 60। এইভাবে তোমরা LCM ফাইন্ড আউট করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এক্সপ্রেস ইন রোস্টার ফর্ম দিস সেট A ইকুয়াল টু x, y, মানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট যেখানে xy ইজ দি পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ y ইকুয়াল টু x এন্ড e টু দি পাওয়ার x। তাহলে দেখো আমরা এটা ড্রয়িং করব, ড্রয়িং করে আমরা এই দুটো গ্রাফ, সরি, y ইকুয়াল টু x, একটা হচ্ছে ইকুয়েশন y ইকুয়াল টু x, আর একটা ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তাহলে এই দুটো গ্রাফ যদি আমরা ড্র করি, দেখো y ইকুয়াল টু x, দ্যাট মিন্স স্ট্রেট লাইনটা কিরকম হবে, y ইকুয়াল টু x এটা হচ্ছে 45 ডিগ্রি, এবং যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড থার্ড কোয়াড্রেন্টে এক্সটেন্ডেড আছে, এটা হচ্ছে y ইকুয়াল টু x। আর যদি লাইনটা এইভাবে ড্র করতাম তাহলে y ইকুয়াল টু -x হতো। যাই ঠিক আছে, এটা y ইকুয়াল টু x লাইন আমাকে দিয়েছে, তাহলে y ইকুয়াল টু x লাইন, আর y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, দেখো x এর পাওয়ার যখন 0, আমরা জানি e এর ভ্যালুটা কি, e এর ভ্যালুটা হচ্ছে 2 লেস দ্যান a, e লেস দ্যান 3। তাহলে যদি x এর ভ্যালু 0 হয়, if x ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। তাহলে একটা পয়েন্ট পাচ্ছি 0 1, তাহলে 0 1 ধরে এই পয়েন্টটা দিয়ে এই গ্রাফটা যাবে। তাহলে গ্রাফটা কিরকম ভাবে হবে, গ্রাফটা হবে হচ্ছে, দেখো এই হবে গ্রাফটা। তুমি যদি গ্রাফটা যদি পয়েন্ট প্লট করে করে ড্র করো, তাহলে দেখবে গ্রাফটা এরকম হবে। এখানে কিন্তু x অ্যাক্সিসকে কখনোই মিট করবে না, কেন, তার কারণ হচ্ছে কোনো সময় তোমার y ইকুয়াল টু 0 তুমি তৈরি করতে পারবে না। যদি x এর ভ্যালু নেগেটিভও হয়, তাহলে দেখো সেটাও কিন্তু, ধরো মনে করো x এর ভ্যালু, ধরো x ইকুয়াল টু -2 নেগেটিভ, তাহলে y ইকুয়াল টু কি, e টু দি পাওয়ার -2, দ্যাট ইজ 1/e স্কয়ার। তাহলে e এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে রয়েছে, তাহলে এই ভ্যালু বসালে তোমার y ভ্যালুটা কখনোই কিন্তু 0 হচ্ছে না। তাই জন্য x অ্যাক্সিসকে কখনোই কিন্তু ও কিন্তু ইন্টারসেক্ট করবে না। এটাকে বলে একটা অ্যাসিম্পটোট। পরে এটা যখন যদি হায়ার ক্লাসে অ্যাসিম্পটোট সম্পর্কে আরো আইডিয়া পাবে। তাহলে আপাতত যেটা পাচ্ছি, যেটা হচ্ছে এই দুটো গ্রাফ আমরা যেটা ড্র করলাম, এটা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, আর এটা হচ্ছে y ইকুয়াল টু x। এরা দেখো কোনো জায়গায় ইন্টারসেক্ট করছে না, তাহলে এদের মধ্যে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন তৈরি হচ্ছে না, তাহলে এটা একটা নাল সেট হবে। দেয়ারফর a ইকুয়াল টু নাল সেট, এরকম করে লিখতে পারো। তাহলে তোমরা ভিডিও পজ করে এগুলোকে সব নোট করো আর ফিল করো অঙ্কগুলো আমরা কিভাবে করলাম।